চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে আগেই, এবার স্প্যানিশ লিগ থেকেও ছিটকে গেল ফুটবল ক্লাব বার্সেলোনা। মানে এবারের মৌসুমে ট্রফি ছুঁয়ে দেখার স্বাদ নিতে পারছে না কাতালানরা। এর আগে টানা ১৩ ম্যাচ অপরাজিত থেকে সুদিনের স্বপ্নই দেখছিল ক্লাবটি। ফুটবলাররা ছিলেন ছন্দে ও ফুরফুরে মেজাজে। পার্ক দেস প্রিন্সেসে প্রথম লেগে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমির স্বপ্ন দেখছিল তারা, কিন্তু হোঁচট খায় ফিরতি লেগে ঘরের মাঠ মঞ্জুইকে। ৪-২ গোলের লিড নিয়েও নিজেদের ভুলের কারণে সেমির স্বপ্ন ভঙ্গ হয় ব্লাউগ্রানাদের। শুধু ট্রফি জেতার দৌড়ে নয়, বিশাল অঙ্কের অর্থ আয়ের দিক থেকেও ছিটকে গিয়েছে অর্থ সংকটে ঢুকতে থাকা ক্লাবটি। পিএসজির বিপক্ষে জিতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল নিশ্চিত করতে পারলেই ২০২৫ সালে ফিফা ক্লাব বিশ্বকাপ খেলার টিকিট পেত বার্সেলোনা, যেখানে অংশগ্রহণ করলেই মিলত ৫০ মিলিয়ন ইউরো। সাথে শেষ ১৬তে পৌঁছতে পারলে ১০ মিলিয়ন ও ফাইনাল জিতলে আরও ১০০ মিলিয়ন আয়ের সুযোগ ছিল বার্সেলোনার হাতে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছায় এই মৌসুমে ইসিএল থেকে বার্সার আয় হয়েছে প্রায় ৮২ মিলিয়ন ইউরো। এছাড়া স্পন্সরশিপ, সম্প্রচার সত্ত্ব ও টিকিট বিক্রি থেকে আরও ১০ মিলিয়ন ইউরো আয় হয়েছে ব্লাউগ্রানাদের। তবে সেমিফাইনাল নিশ্চিত করতে পারলে আরও প্রায় ১৩ মিলিয়ন ইউরো আয়ের পাশাপাশি স্পন্সরশিপ, সম্প্রচার সত্ত্ব ও টিকিট বিক্রি থেকে আরও ৭ মিলিয়ন ইউরো আয়ের সুযোগ থাকত বার্সেলোনার। লা লিগায় টিকে থাকলে আরও ১০০ মিলিয়ন ইউরো আয় সুযোগ তৈরি হতো বার্সেলোনার। এছাড়া এই মৌসুমে রিয়ালের কাছে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে হারার পাশাপাশি কোপা দেল রে থেকেও ছিটকে গেছে বার্সেলোনা, যেখানে এই দুটি টুর্নামেন্ট জিততে পারলে ৭ মিলিয়ন ইউরো আয় হতো তাদের। সব মিলে ২৩-২৪ মৌসুমকে ভুলতেই চাইবে বার্সেলোনা। অর্থ সংকটে ধুঁকতে থাকা ক্লাবটি ক্ষতি পুষিয়ে নিতে বেঁচে দিতে পারে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের, যে তালিকায় আছে ফ্র্যাঙ্কি ডিয়ং, জুলস কুন্দে, রাফিনিয়া ও রোনাল্ড আরাউজো।